কারণে অকারণে অনেক সময় তো দুধ কেটে যায়, কিন্তু কাটা দুধের ছানাটা নিয়ে কি ফেলে দেবেন? একদমই নয়। তো দেখে নিন আজকে আমার মায়ের একটা নিরামিষী রেসিপি, ছানার কোপ্তা। তো ছানার কোপ্তা বানানোর জন্যে প্রথমে আমি একটা মিক্সিং জারে কিছু মশলা করে নিলাম। তো শুকনো লঙ্কা, ধনে, জিরে, আদা গোটা গোটা সব দিয়ে একটা পেস্ট করে নিলাম। তারপরে আমি কাজু, কিশমিশ, মগজদানা, পোস্ত আর একটু ওপর থেকে সস দিয়ে আমি করে নিলাম। ওদিকে আমি ছানাটা কাটিয়ে রেখেছি, এদিকে আলু ক্রাস্ট করে নিলাম। আর আমি ছানাটা পাশে নিলাম, 2 চামচ বেসন নিলাম, একটু ঘি নিলাম, কালো জিরে দিলাম। আর এদিকে আমি ক্ষীর ক্রাস্ট করে রেখেছি, ওপর থেকে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। কাজু কিশমিশের পেস্টটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ক্ষীর দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে আমি কাজু কিশমিশের পেস্টের ওপর একটু দই দিলাম, দই দিয়ে আবার একবার পেস্টটাকে ঘুরিয়ে নিলাম। আর মেখে রাখা ছানাটাকে দিয়ে আমি হাতে বল করে তেলের ওপর ভেজে নিলাম। তারপরে প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে নাড়লাম। ওপর থেকে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে কাজু কিশমিশের পেস্টটা আমি দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। তারপরে আমি একটু গুঁড়ো দিলাম, নুন মিষ্টিও দিলাম, দিয়ে ওপর থেকে ফুটে ওঠার পর কোপ্তাগুলো দিলাম, দিয়ে রান্নাটা আমি কমপ্লিটের আগে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এইভাবে ছানার কোপ্তা তোমরা বানিয়ে খাও, দেখো অত্যাধিক সুন্দর হয়েছে। আর সঙ্গে একটু ক্ষীরও দিয়ে দেবেন। দেখুন ছানার কোপ্তা রেডি।